উহুদ পাহাড়। তুমি কি জানো তোমার পিঠের উপরে একজন নবী, একজন সিদ্দিক, দুইজন শহীদ দাঁড়ান। আল্লাহু আকবার। একজন নবী হলেন বিশ্ব নবী, একজন সিদ্দিক হলেন আবু বকর, আল্লাহু আকবার। আর দুইজন শহীদ হলেন একজন ওমর আর একজন উসমান। এই সেই ওমর, আল্লাহর নবী বলেছেন আমি খাতামুন নবিয়্যিন, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। এটা থেকে আপনারা বিশ্বাস করেন? সবাই মনে বিশ্বাস করেন না। কিছু কিছু মানুষ আছে, বাংলাদেশও আছে, ভারতের পাঞ্জাবের গুরুদাসপুরে কাদিয়ান নামক জায়গায় জন্ম, গোলাম আহমদ কাদিয়ানী নবী দাবি করলেন। আমাদের দেশে বা পৃথিবীর অনেক দেশে রাজা বাদশারা তাদের ব্যাপারে কিছু বলতে চায় না। কেন জানেন? একটা কারণে, তারাও জানে যে শেষ নবী নাবি, নাবির পরে আর কোনো নবী আসবে না। কিন্তু আমাদের পৃথিবীর জমিনে রাজা বাদশারা শাসকেরা বলে না, কেন জানেন? শুধু ভোটের ভয়ে। কারণ এদের সমর্থক বেশি, ভোট দিত না। আরে ভোট কি তুমি আদায় করবে না, আল্লাহ তোমাকে নেতা বানাইবো, ওই চিন্তা তুমি করো কেন? নেলসন ম্যান্ডেলার দিকে তুমি তাকাইয়া দেখো, দক্ষিণ আফ্রিকার কালো মানুষের নেতা, 27 বছর জেলখানার ভিতরে। কত বছর? 27 বছর জেলখানার ভিতরে। তারপর আল্লাহ বের করে আবার সেই দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট বানায় না, আবার বানিয়েছে। তো তুমি এত ভয় পাও কেন? ক্ষমতা কার কাছে? কিন্তু না, তোমরা তো মনে করো জনগণের কাছে ক্ষমতা। এই তো বেজালটা লাগে, বেজাল তো এই জায়গায়। পশ্চিমবঙ্গের ক্ষমতা আছে মমতা, প্রায় 32 বছর বামপন্থীরা শাসন করছে। আমরা যতটুকু জেনেছি, শুনেছি, তার পরনে কাপড় পর্যন্ত খুলে নিয়েছিল তার সংসদের সামনে থেকে, রাজনৈতিক মঞ্চ থেকে। কিন্তু এই মহিলাকে দমাইতে পারে না, সে এখন ক্ষমতা না। আমাদের দেশে একই অবস্থা। আর যুবক তুমি শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা যদি তোমার ভিতরে পয়দা করতে পারো, তাহলে 24 আওয়ার 24 ঘন্টা 14 ফেব্রুয়ারি আর যদি কোরআন হাদিসের দৃষ্টিতে তোমার জীবন গঠন করতে না পারো, তাহলে প্রতি রাত্রটাই 25শে মার্চের কালো রাত্রি। বুঝেন নাই? 25শে মার্চের কালো রাত্রি 1971 সালে পাকিস্তানিরা আমাদের উপরে নির্মমভাবে অত্যাচার করে না? অস্ত্র শস্ত্র লইয়া ফিরাইয়া গুলি করে ঢাকার রাজপথ লাল করে দিল। তাই আপনার জীবনটা যদি কোরআন হাদিসের বাহিরে হয়, তাহলে প্রতিটা দিন, প্রতিটা রাইতেই 25শে রাত্রে কালো রাত্রি। অশান্তির আগুন। দেখেন গিয়ে স্বামী স্ত্রী যেই করে ঝগড়া, একজন আরেকজনের দিকে তাকাই থাকে, কার দিকে কেউ তাকায় না। কথা ঠিক কিনা? আর যুবক তুমি তো কিনলে, তুমি কি বিয়ে করছো না? তুমি তো বিয়ে করো না, বুঝবা তুমি? হ্যাঁ, একজন মহিলা স্বামী স্ত্রী ঝগড়া করছে, একটু বলে দেই। অনেক ভাই দাঁড়িয়ে আছে, বলছি কাপড়টা ওস্তাদ যে খুলে দিতে বলেন, তাহলে ভালো হবে। কাপড়টা খুলে দেন। কথা হবে না, কথা কথা বলে আমি মাইক ছেড়ে দেবো। আমার কিন্তু আবার স্বভাব খারাপ, কথা বলে মাইক ছেড়ে দেবেন। আমি বুঝতে যাচ্ছে আমার ওয়াজ ভালো লাগে না, আপনার কথা জি। স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে, আপনাদের এলাকায় তো ঝগড়া হয় না? আলহামদুলিল্লাহ, ভালো মানুষ। কি আপনাদের এলাকাও হয়? ওরে বেশি হয়। মারামারি হয়, মারামারি হয়। সভাপতি সাহেব বলছে মারামারি বলে হয়। কোথায় ওয়াজ করতে আসছি? যাই হোক, স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে, মারামারি হয়েছে 100। এটা কিন্তু ফাইনাল মারামারি না, ওই যে টেস্ট। যাই হোক, এখন হওয়ার পরে একজন আরেকজনের লোকে মাথে না। স্বামী ঘরে এলে স্ত্রী আবার যে ঝগড়া করলে একটু মায়া আছে, রান্না ঠিকঠাক করে করে খাবার দিয়ে দিয়ে তাকাই খায়। স্বামী খাই আরেক দিকে জায়গায় বাসার ধান আন্দাজের উপরে আনে। তো যাই চলছে, 1 দিন 2 দিন 10 দিন 15 দিন 1 মাস হয়ে গেছে, আসলে কেউ কারোর ছাড় দেয় না। তো স্বামী পুরুষ মানুষ তো বোঝেন, একটু দয়া হয়েছে। পুরুষটা স্বাভাবিক দয়া বেশি, সবাই এখন মহিলার দয়া বেশি আসলেই না। এই পুরুষ মানুষটা দেখেন দিনে রাত্রিতে কত যে কষ্ট করে, যারা বাবা হয়েছে তারা ছাড়া কেউ বুঝবে না। সংসার চালাইতে গেলে যে কি কষ্টের জিনিস। এমনি অফিসে গিয়া বসের দূরে ধমক খাইছে, মনটা খারাপ, বেতন একদিনে কাটছে, বাসার ঢুকতে ঢুকতে এত দেরি কিন লেগে পারলাম। আচ্ছা, কোন তো মেজাজটা এখন কেমন? স্ত্রী তো বুঝতে নাই যে অফিসে দূরে ধমক খাইছে, বেতন কাটছে, তারপরে রুমে ঢুকছে প্রশান্তি। আল্লাহ বলছে স্ত্রীরও প্রশান্তি, আর হে সবসময় লাগাই করা অশান্তি। ঠিক? আপনাদের এলাকা অশান্তিতে আছেন আপনাদের? বুঝছে শুনে ঠিক করে। আমি কিন্তু খাইতে খাইতে উস্তাদ জি যখন কথা বলতেছে, আমার আজকে ভালোই লাগছে, আমার আজকে ওয়াজ করা লাগবে, কিন্তু দেখা মনে হঠাৎ ছেড়ে দিলেন।
যাই হোক, বলছিলাম এখন পুরুষ মানুষটা চিন্তা করলে এইভাবে তো সংসার চলতে পারে না। এটা সন্ধি চুক্তি করার দরকার। হুম, শান্তি চুক্তি একটা করা দরকার। দেখেন না, ওই যে আন্তর্জাতিক শয়তানেরা একসাথে হয় নোবেল পুরস্কার দিছে বার্মার অং সান সুচিকে। কাকে দিছে? শয়তান রে। এই ভাই ঠিক করছে, শয়তান রে দিছে। কারণ দিছে পুরস্কার, শান্তিতে নোবেল পুরস্কার দিছে শয়তান রে। বার্মার প্রায় 8 থেকে 10 লক্ষ মানুষে মেরে মেরে বাংলাদেশে পাঠাই দিল। কত লক্ষ মানুষ মারা গেল। ওই অং সান সুচি শয়তান একবারও মুখ খুলে না ক্ষমতার দলে। আর এখন ক্ষমতা হারাইয়া জেল ঘেরার ভিতরে। তুমি মজা দেখো। নোবেল পুরস্কার পেতে হলে বাংলাদেশ সরকার পাওয়ার কথা। নোবেল পুরস্কার পেতে হলে বাংলাদেশের 16 থেকে 18 কোটি মানুষ পাওয়ার কথা। নিজেরা না খেয়ে না করে দেখেন গিয়ে আপনি যে অবস্থা দেখেন তাদের। আমরা গিয়েছিলাম, এই রোহিঙ্গাদের সবাই জনগণ, নেতা কর্মী, সরকার বাহাদুর। এই জন্য ধন্যবাদ দেওয়া দরকার। আমরা বিপদে কথা সব বলতে পারি না, একটু করে দেখা যাবে। আবার অনেকে মন্তব্য করতেছে যে ডক্টর শফিকুল ইসলাম তো সরকারের পক্ষে দালালি করতেছে। হক কথা বললেও বেজা। সঠিক বলছি। তোমার ঘরে তুমি মানুষের দান করবা, তার দূরে গেলে তোমার ঘরে বিড়াল 3 দিন ধরে না খাইয়া আছে, তোমার ঘরে কুত্তাটা না খাইয়া আছে, তুমি মানুষের দান করবা না? তুমি মানুষের সমালোচনা করো, তুমি ক্ষমতা গেলে যে কি করবা এটা সব জনগণ ভালো করে জানে। আমি সেই দিকে যাব না। বলছিলাম এবার স্বামী কি করতে পারে, দিনের বেলা, দিনের 12টা বাজে, 12:30 একটা জোহরে নামাজ পড়া খাইবো, আর আগে দিয়া চিন্তা করছে একটা শান্তি চুক্তি করে ফেলাই, যা করে আল্লাহ করবে। আগে তো আপনাদের এলাকায় বিদ্যুৎ না আসার আগে কি চালাইছেন? ম্যাচ দিয়া বাতি জ্বালাইছে না? বাতি বলছে না কুফি বলছে? তেল দিয়ে চালাইছে বাতি। যেটা না বলছেন এটা বলবেন। পরে সকালবেলা আমি বলে দেবো, একটা সকালে গেছে আশ্চল গরম করবেন যে আরে আমাদের কফিল উদ্দিন সাহেব কি বক্তা নিয়ে এলো, কি বললো কিছুই বুঝলাম না। এখন উনি বাতিটা ধরাইয়া এই ঘরের ভিতরে ঘুরতেছে আর ঘুরতেছে, হাঁটতেছে। স্ত্রী ম্যাডাম কিন্তু রান্নাঘরের থেকে দেখছে যে ঘটনা কি, মাথা কি ঢিলা ডালা হয়ে উঠলো নাকি। তো দিনের বেলায় বাতি জ্বালিয়ে কি খুঁজতেছে? মহিলা মানুষ তো বুদ্ধিতে ন্যাচারালি ভাবে একটু কম। রান্নাঘরে তাইয়ে তুমি কি হারাইছো, কি খুঁজতেছো দিনের বেলায় বাতি জ্বালাইয়া? পুরুষটা কয় যেটা হারাইছে ওটা পাইয়া লাইছে। বোঝার নাই মনে হয়। হারাইছে কি? স্ত্রী কথা বলে না, এখন তো কথা বলছে যেটা হারাইছে ওটা পাইছি। কি হারাইছে সেটা ভাবতো না। বোঝার নাই? সম্মানিত উপস্থিতি, ভালোবাসা রাস্তাঘাটে পাওয়া যায় না। এই জন্য বলছিলাম যদি সুসম্পর্ক থাকে, প্রতিবেশী হিন্দু হবে, বৌদ্ধ হবে, খ্রিস্টান হবে, নাস্তিক হবে, মুসলিম হিসাবে তোমার দায়িত্ব আছে। আমাদের আয়েশা সিদ্দিকা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি কাউকে হাদিয়া দেই, কাউকে খাবার দেই, কাকে দেব? আল্লাহ বলছে তোমার ঘরের সাথে দরজাটা কাছে যা, তাকে দিবা। বলে নাই যে মুসলমানদের দিও, হিন্দুরে দিও না। তাহলে তোমার পাশের হিন্দুকে তুমি কেন পানি দাও না, স্ক্রিনের ক্ষেত্রে আইনি দিয়ে হাঁটতে দাও না, রাস্তা দিয়ে হাঁটতে দাও না? কেন? এমন মানুষ নাই বাংলাদেশে, পৃথিবীর জমিনে নাই। পৃথিবীবাসী, তাই তো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিলেন, পৃথিবীবাসী শুনুন, আমি আল্লাহর ভালোবাসা যদি তুমি পেতে চাও, আল্লাহকে ভালোবাসো, আমার নবীর অনুসরণ করো, রাসূলের অনুসরণ করো। তাই আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। পৃথিবীবাসী, ভালোবাসা কি জিনিস? ভালোবাসা তুমি কার? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোন মানুষদেরকে যদি ভালোবাসেন, আজকে আমাদের সামনে কত সুন্দর একটা নাম, চেয়ারম্যান সাহেব আব্দুল আজিজ সরকার। আব্দুল আজিজ, আজিজ আল্লাহর একটা সিফাতি নাম। আব্দুল আজিজ সাহেব চেয়ারম্যান। আল্লাহ যদি এই মানুষটাকে ভালোবাসেন, নিশ্চয়ই আমার সামনে মুরব্বী সাহেব বসা, আমি মনে করি নিশ্চয়ই আল্লাহ ভালোবেসেছেন, এই জন্য একটা মাহফিলের মঞ্চের প্রধান অতিথি করেছেন। আলহামদুলিল্লাহ। সাথী বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন তার দয়া, তার মায়া, পৃথিবীর মানুষ ভুলে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে কেন দিলেন?
নবীকে কত ভালোবাসেন, আমি আপনিও ভালোবাসি। আল্লাহর নবীকে কে কে ভালোবাসেন না, দুটো হাত উঁচু করে দেখান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি ঘুমে ধরছে? আমি বলছিলাম আল্লাহ নবীকে কে কে ভালোবাসেন হাত তোলেন। তাই আমি দেখলাম যে আমার কথা আগে বুঝতে হবে, জোশে ওয়াজ করার পাত্র আমি না। খালি ওই গেল গেল কি গেল, তো ইসলাম গেল ইসলাম গেল সব তো রইতেছে। ময়মনসিংহের বিরোধী করে দিয়ে তাজুল ইসলাম হয়ে গেছে। ওই তাজুল ইসলাম দিয়ে চলবে না। কথা খেয়াল রাখতে হবে। কথা কিন্তু রেকর্ড হয়, এমনিতে রেকর্ড হয়। একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ সে কম্পিউটার প্রমাণ করে মানুষের ব্রেইন আল্লাহ রাব্বুল আলামিন কত লক্ষ কম্পিউটারের এখানে মেমরি দিয়ে রাখছে, এখানে সেভ হয়। হাফেজরা কোরআন এমনি মুখস্থ করতে পারে না, এখানে সেভ হয়। মোবাইলে যেমন সেভ হয়, ফেরেশতারা সেভ করে আল্লাহর কাছে জমা থাকে। এটা অন্যদিন ওয়াজ করবে, কত ধরনের সেভ যে আল্লাহ রাখতেছে আপনি কল্পনা করতে পারবেন না, কত ধরনের সেভ হয়। পৃথিবীবাসী বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। এই ভালোবাসায় আপনারা নবীকে ভালোবাসেন কিনা? সবাই ভালোবাসেন তো? এবার উত্তর দেন, একটা হুজুর উত্তর দিয়ে কোন বিপদে পড়ি আল্লাহ জানে। একটু বুঝতে পারবো আল্লাহ নবীকে ভালোবাসেন না? আমরা সবাই আল্লাহ নবীকে ভালোবাসি। লিল্লাহি তাকবীর। সেই রকম হয় না, নির্বাচনের সময় জানতেন হয়েছে সভাপতি সাহেব, সভাপতি সাহেব বলছে হয় না, লিল্লাহি তাকবীর। মোটামুটি হয়েছে, জিপিএ 5 হয় না, ওইটা পরে 4.5 হয়েছে বলে চালু সব মাশাআল্লাহ। পৃথিবীর জমিনের বাসীরা শোনেন, আমরা আল্লাহ নবীকে ভালোবাসি, বাসি না? ভালোবাসাটা কেমন, অরিজিনাল ভালোবাসা না ফরমালিন দেওয়া, একটু যাচাই করা দরকার আছে না? ঠিক আছে তো? এই যাচাইয়ের অপারেশনটা আগে বলছি, কিন্তু অপারেশনের আলোচনা হবে। এতক্ষণ তো ভালোই লাগছে হুজুর, কি মজা লাগতেছে। এইবারে দেখি না অপারেশনটা কেমন হয়। আমরা সবাই নবীর ভালোবাসি, ভালোবাসি না? আল্লাহর নবী বলেন, বুখারীর হাদিস, ইনহাকু শারিবা ফুল্লিহা। আল্লাহর নবী বললেন, তোমরা মুখকে ছোট করো, দাড়িকে লম্বা করো। আর অনেকে পেলাম রুমাল টাইনা দাড়ি মুছ ঘোরা দিতে আছে, দেখছেন? আল্লাহর নবীকে আপনি ভালোবাসেন, আমরা ভালোবাসি না? তা আল্লাহর নবীকে ভালোবাসেন। আল্লাহর নবী বলেন, দাড়ি লম্বা করো, দাড়ি বাড়াও, মুছ তাড়াও। আপনি দাড়ি কামাইয়া মুছগুলি বড় রাখলেন, তাইলে কেমন ভালোবাসা হইলো? কথা বলেন না? অপারেশন শুরু হয়েছে মাত্র, এখন যদি কষ্ট মশল করেন তাহলে কেমন হবে? কুচুর কুচুরে আম করেন না, স্যালাইটা শেষ হয়ে চলে না। এর আগে করলে তো ডাক্তার ছেড়ে দিব, তো মারা থেকে। আপনি বলেন আল্লাহর নবীকে ভালোবাসি। আল্লাহর নবী বললেন, দাড়ি লম্বা করুন, আপনি দাড়িগুলি কামাইলেন। তাহলে আপনার ভালোবাসা অরিজিনাল না ফরমালিন দেওয়া? আপনার ভালোবাসা ফরমালিন দেওয়া। কথা কি না? ফরমালিন দেওয়া ভালোবাসা চলবে না। বুড়া মানুষ 40, 50, 60 বছর হয়ে গেছে, এইদিকে এমন হয়ে গেছে কেন, মনে হয় যেন একটা বাড়ি লাগবে, বুঝেন নাই? এরপরও বুড়ার মুখ পেকেছে, পাকছে, দাড়ি গাও ধরেছে, ব্যাগ তোরা ব্যাগ দেখবে, তবু বুড়া টানে সিগারেট আনে না, টান ইচ্ছা মতো। এরপরও সেলুনে যাইয়া নাবিদকে বলছে যে শ্বশুরবাড়ির বাড়িতে যাবো, এক জায়গায় যাবো, নেতা আইবো, সুন্দর করে ক্লিন শেভ করে দে, কোন শেভ। তো এখন তো চাষা সামরা তো গিলা টান দিয়ে ধরে শ্বাস টাইনা শ্বাসে শ্বাসে না। তো কেন কয় হুজুর এত তাড়াতাড়ি দাঁড়িয়ে রাখবো? কয় মাত্র বিয়ে করছে, একটা বাচ্চা হয়েছে, এখন দাঁড়িয়ে রাখলে বাসার ম্যাডাম বলছে আমার নাকি চাষা দেখা যায়, চাষা। আমি বলি স্ত্রী যেহেতু বলছে দাঁড়িয়ে রাখলে চাষা দেখা যায়, এই জন্য আপনার বয়স বেশি ভাল লাগে না, দাঁড়িয়ে রাখেন না। আমি আর একটা বুদ্ধি আজকে দিয়ে দেই, আপনার বয়স আরো কমবো। সেটা হলো বাড়িতে যাইয়া, সবার বাড়িতে হাতুরা বা দাওয়া আছে না? আর না তাই রাস্তার ইট তো আসতে, হ্যাঁ, ইট দিয়া বা হাতুড়ি দিয়ে বাইরে তাপড়ি ভেঙালে ভেঙালে শিশু দেখা যায়। কি হাসেন না? একবারে স্ত্রী ফিডার বানাইয়া লোকাল রান্না করে খাওয়াই, শিশু দেখা যাবে। মুসলমান, আল্লাহর নবী বলছেন দাড়ি লম্বা করো, আর তুমি দাড়ি কামাইয়া বলছো ইয়া নবী আমি তোমাকে ভালোবাসি, পিঠের ছাগল তুলে ফেলবে। তোমার ভালোবাসা ফরমালিন দাও।
তোমার ভালোবাসা কোরবানি দেওয়া। আল্লাহর নবী বলছে সালাত আদায় করো, আল্লাহ বলছে সালাত আদায় করো, তুমি সালাত আদায় করো না, তুমি বলছো আমি নবীকে ভালোবাসি, পিঠে চামড়া টান মানবে না। তোমার ভালোবাসার ক্ষেতের মধ্যে আগুন দিয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে আলোচনা সামনে যাচ্ছে, না উঠে দৌড় দিবেন? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর রাসূলের কথা বলেন। আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, বান্দারে যদি তুমি আমার নবীকে অনুসরণ করো, আমার নবীটা কি জিনিস একটু শুনে যান। আমার নবীটা কি জিনিস আল্লাহ কোরআনে বলেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। পৃথিবীর মানুষ তোমরা সন্দেহ করতে পারো, ধারণা করতে পারো, চিন্তা করতে পারো, ইতস্তত করতে পারো যে নবী কিছু 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 মানে কিছু বলে সাহস কুলায় না। পৃথিবীর মানুষ, মুসলমান যুবক, তোমার আইডল কে হলো, তোমার আইকন কে হলো, তোমার আদর্শ কে হলো? তুমি নবীরে ভালোবাসো। আমি এখন যদি তোমার গায়ের জামাটা খুলি, গেঞ্জির মাঝে তোমার খেলোয়াড়ের ছবি খুঁজে পাওয়া যাবে। সভাপতি সাহেব অনুমতি দেয়া দিছে, এটা খুলবো। ওই দিন এক জায়গায় ওয়াজ শুরু করছি, বলছি টাকনা গিরের ওয়াজ আসতেছে, দেখি কয়েকজন বসে প্যান্ট বটা শুরু করছে, থামেন, দাঁড় করানো। এখনো তোমার শরীরের জামাটার মাঝে গেঞ্জি আছে, গেঞ্জির মধ্যে ছবি আছে। তোমার যেই রুমে তুমি ঘুমাও, এই রুমের মাঝে খেলোয়াড়ের ছবি আছে। তুমি বলছো আমি নবীরে ভালোবাসি। তুমি কি নবীরে ভালোবাসলা না তোমার খেলোয়াড়কে ভালোবাসলা? হ্যাঁ, তুমি ম্যারাডোনা টেরাডোনা যারে দেখো তুমি তারে ভালোবাসো। তোমার ভালোবাসার কোনো দাম নাই। তোমার ভালোবাসা হয়েছে রাস্তার কুকুরের মতো। বাজার রেডারে দেখলো আই লাভ ইউ, ওই যে চেয়ারম্যান বাড়ি রেডারে দেখলো আই লাভ ইউ, মেম্বার বাড়ি রেডারে দেখলো আই লাভ ইউ। বুঝেন নাই? কুকুরের ভালোবাসার জন্য প্রজনন ক্রিয়ার মাস যখন শুরু হয়, হ্যাঁ আই লাভ ইউ রাস্তা তারা তারে কয়। আপনারও সবার মনে লাগে। পৃথিবীর মানুষ, বিশ্বনবী কেমন নবী আল্লাহ বললেন আমায়ান্তিকু আনিল হাওয়া, তিনি নিজে থেকে কোনো কথা বলেন না যতক্ষণ না আল্লাহ রাব্বুল আলামিন তাকে নির্দেশ দেন, ওহী দেন। মোহাম্মদ হারগিজ না গুপ্তা, তানা গুপ্তা জিব্রাইল, মোহাম্মদ হারগিজ না গুপ্তা, তানা গুপ্তা জিব্রাইল, জিব্রাইল হারগিজ না গুপ্তা, তানা গুপ্তা রব্বুল জলিল। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সম্পর্কে কবি বলেন মোহাম্মদ হারগিজ না গুপ্তা, তানা গুপ্তা জিব্রাইল। মোহাম্মদ ততক্ষণ পর্যন্ত কথা বলে না যতক্ষণ জিব্রাইল আমিন খবর নিয়ে আসেন, আর জিব্রাইল আমিন ততক্ষণ কথা বলে না যতক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে নির্দেশ দেন। আল্লাহু আকবার। এই নবী যা দেয় তা গ্রহণ করো, মানেন তো? এই অর্ধেক বলে না তো হুজুর, আরবি মতো করে মোবাইল দেন। এই নবী যা দেয় তা গ্রহণ করবেন না? এটা ফরজ। মহাগ্রন্থ আল কোরআনের 59 নম্বর সূরা, সূরা হাশরের 7 নম্বর আয়াত। একটু 19-20 করলে ঈমান থাকতো না। আল্লাহ বললেন ওয়া আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করো, আর যা নিষেধ করেছেন তা বর্জন করো। রাসূল যা দিয়েছেন তা গ্রহণ করো, আর যা নিষেধ করেছেন বর্জন করো। এখন আল্লাহর নবী কি দাড়ি রাখতে নিষেধ করছে না বলছে রাখতে? কথা বলেন। আল্লাহর নবী কি দাড়ি রাখতে বলছে না নিষেধ করেছে? বলছে। তো আপনি যে দাড়ি রাখেন না, রাখবেন তো ইনশাআল্লাহ? ভাইজান, সময় এমন কঠিন একটা মুহূর্তে আমরা আছি, বুঝানো যাবে না। পৃথিবীবাসী শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত এখানে কমপ্লিট করে দিলে পারতেন, তা করে দিলেন না। আল্লাহ বলছেন ও বান্দারে, তুমি আলো কিনলে পলিথিন ফ্রি পাও, বালতি কিনলে মদ ফ্রি পাও, হারপিক কিনলে ব্রাশ ফ্রি পাও। তুমি ফ্রির পাগলে আছো, আমি আল্লাহ তোমাকে কত ফ্রি দিয়ে রাখছি তুমি জানো না। পৃথিবীর মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীবাসী যদি তোমরা আমার নবীর অনুসরণ করো, আমি আল্লাহ তোমাদের ভালোবাসবো সমান। আল্লাহ এবার বলছে ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের জীবনের পাপসমূহ আমি আল্লাহ মাফ করে দেব। ফ্রি পাইছেননি?
শুধু তাই না, এখানে ওপেন হার্ট সার্জারি কোন রোগী থাকলে বুঝতে পারবেন, এখানে একটা বাম পায়ে অথবা ডান পায়ে একটা শিরা, গ্রামের ভাষা বলে রড, ফ্রি দিয়ে রাখছে, এটার কোনো কাজ নাই। 206টাতে আর 307টা জোড়া ফি আখরি তাকবীম, সুন্দর আকৃতিতে আল্লাহ বানাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই রডটা, ওই শিরাটা ফ্রি দিয়ে রেখেছেন। কেন দিয়েছেন? অনেকে প্রশ্ন করবেন, আল্লাহ বিনা কারণে কিছু সৃষ্টি করে না, তাহলে এটাও কিছু ফেলে রাখলেন কেন? এই জন্য ফেলেছেন আল্লাহুস সামাদ, আল্লাহ অবাক শূন্য, আল্লাহ দয়ার সাগর। তিনি জানেন আমার বান্দা রিকশা চালক, আমার বান্দা ভ্যান চালক, আমার বান্দা মসজিদের ইমাম, বেতন 4,500, আমার বান্দা মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল, বেতন বেশি না, তার সরকারি হওয়ার সম্ভাবনা নাই। যদি হঠাৎ করে ওপেন হার্ট সার্জারি প্রয়োজন হয়, ডাক্তার বলবে যখন মাদ্রাজ নিবে, যখন সিএমসি নিবে, যখন কলকাতা নিবে, যখন ঢাকা মেডিকেল কলেজে নিবে, যখন বঙ্গবন্ধু মেডিকেলে নিয়ে যাবে, ডাক্তার বলবে তোমার অপারেশন সার্জারিতে 1 টাকার প্রয়োজন, দাম 1.5 লাখ, 2 লাখ, 5 লাখ, তখন বান্দা দিতে পারবে না। আল্লাহ দয়া করে ওইটা ফ্রি দিয়ে রেখেছেন, ওইটা এখান থেকে নিয়ে বক্ষে লাগিয়ে দাও। আল্লাহু আকবার। আল্লাহ ফ্রি দিয়ে রেখেছেন, বান্দা জানো না। ওই আল্লাহ রাব্বুল আলামিন কেমন দয়ার সাগর, আল্লাহুস সামাদ, আল্লাহ অবাক শূন্য, তিনি মুখাপেক্ষীহীন। আদম থেকে আজ পর্যন্ত যা দুনিয়া এসেছে আর যা আসি, যা আসবে, সবাই মিলে যদি এট এ টাইমে আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহর ধনভাণ্ডার থেকে এক চুল পরিমাণ কমাইতে পারবে না। আল্লাহ, আল্লাহ অবাক শূন্য, অবাক শূন্য। এই আল্লাহরে অনেকে আছেন মসজিদের নামে 2% 4% জায়গা দিয়া হয়, সভাপতি সাহেব দোয়া করেন, আমার দাদার জায়গা আমি 2% আল্লাহরে দিছি। বুঝলেন না? 2% আল্লাহরে দিছি, নিজে একটা ভাব লয়, আল্লাহরে বলে হে 2% দিছে, তার মানে জায়গার মালিক হে, জায়গার মালিক হে না আল্লাহ। এই জন্য কবি বলেন এই যে বাপ সম্প্রসারণ করেছেন, শৈবাল দিগিরে বলে উঁচু করেছি, শৈবাল দিগিরে বলে উঁচু করেছি, লিখে রাখো 1 ফোঁটা দিলাম শিশির। সমুদ্রের মধ্যে, সাগরের মধ্যে শৈবাল শ্যাওলা গুলি বেঁচে থাকে, হঠাৎ গাছ গজাইলে শিশিরের পানি, কুয়াশার পানি পড়ে, ওইটাতে জমা হয় 1 ফোঁটা, যখন সমুদ্রের পানিতে পড়ে, তখন সে আত্ম অহংকার করে বলে, ওরে দিঘি, ওরে সমুদ্র, সাগর, তুই সবসময় আমার ফোঁটা দিস, আমি তোর উপরে বেঁচে আছি, এই নে 2 ফোঁটা দিলাম। আসলে কাঁদতে দিল, সমুদ্রের দিকে তো উঠছে উপরে, ওইটা এটা আবার পড়ছে সে বলে। এই জন্য তুমি বলে যুবক ছেলেরা, বাপ সম্প্রসারণ পড়েছো তোমার মতো করে সারা বুঝাইছে, কোরআন হাদিস দিয়ে বুঝায় নাই। যদি বুঝাইতো তুমি বুঝতাম। শৈবাল দিগিরে বলে উঁচু করেছি, লিখে রাখো 1 ফোঁটা দিলাম শিশির। এটা করে চলবে না। জায়গার মালিক কে? জমিনের মালিক কে? তুমি 2% মসজিদে দিয়ে একটা বাপ আর কয়ে যে আল্লাহরে দিছি 2%, ওরে বাবা, আল্লাহরে দিছি, আল্লাহরে 2% মসজিদে জায়গা দিয়ে এরকম ভাব দেখায়, আছে না লোক? এরকম ভাব দেখানোর লোক আছে। আর পৃথিবীর মানুষ, আল্লাহর নবী কি জিনিস একটু বলতেছিলাম, নবী কি জিনিস একটু শুনে যাও। ঘন্টার পর ঘন্টা কথা বললে শেষ হবে না। নবী কি জিনিস, আমাদের নবী কি জিনিস, কেমন ভালোবাসার সাগর নবী। এই নবী তিনি হলেন এমন নবী, ওই যে সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস তৈরি করলেন, জিনদেরকে দিয়ে তৈরি করলেন। আল্লাহর নবী যদি জিবরাইলকে ডেকে বলতেন, রে জিবরাইল, আমি মসজিদে নববী তৈরি করা শুরু করেছি, তুমি জিবরাইল পাথর দিয়ে তৈরি করো, সম্ভব ছিল কি ছিল না? কথা বোঝা না? বাইতুল মুকাদ্দাস যদি জিনেরা সুলাইমান আলাইহিস সালামের নির্দেশে তৈরি করতে পারে, মানুষ সহযোগিতা করতে পারে, আর আল্লাহর নবী যদি বলতেন মসজিদে নববী তৈরি হও, হতো কি হতো না? বাবা ইব্রাহিম কাবা ঘর নির্মাণ করলেন, বাবা ইব্রাহিম যদি বলতেন ও ফেরেশতা জিবরাইল তোমার ফেরেশতা নিয়ে নেমে পড়ো, সম্ভব ছিল কি ছিল না? পৃথিবীর মানুষ, কেন তোমার বিবেক খরচ করলাম? 1,24,000 নবী রাসূল প্রেরণ করেছেন। মিশকাতুল মাসাবির
ষষ্ঠ খণ্ডে 5737 নম্বর হাদিস প্রমাণ করে আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 নবী আর রাসূল প্রেরণ করেছেন। তার ভিতরে দুইজন বাদশা মানুষ যাতে কথা বলতে না পারে, নবী রাসূলরা তো বাদশাই কিছু বোঝে না, রাজনীতি বোঝে না, দুইজন বাদশা দিলেন, এমন বাদশা পৃথিবীর কোন রাজনীতিবিদের কাছেও যেতে পারবে না। ওই বাদশার কাছে জিনের ভাষা বোঝে, পিঁপড়ার ভাষা বোঝে, মৌমাছির ভাষা বুঝে, কথা ঠিক কিনা? সকলের ভাষা বোঝে। আর যুবক, তুমি প্রজাপতি হইবা না মৌমাছি হইবা? বলো। যুবকদের প্রশ্ন, আপনাদের না। যুবকরা, মৌমাছি হইবা না প্রজাপতি হইবা? প্রজাপতি কারোর ক্ষতি করে না, মৌমাছি কিন্তু ক্ষতি করে। তুমি কোনটা হইবা বলো? আজকে প্রশ্ন দিয়ে গিয়েছি, কোনটা হইবা বলো? প্রজাপতি না মৌমাছি? প্রজাপতি। হ্যাঁ, প্রজাপতি। দুই একজন বলছে মৌমাছি, আর বেশি বলছে প্রজাপতি, আর বাকিরা নীরব। ওরা এটা তো নাই, ওটা তো নাই, বইলা কোন দিকে বিপদে পড়ি। পৃথিবীর যুব সমাজ, পৃথিবীর ধনভাণ্ডারের সন্তানেরা, পৃথিবীর শিক্ষিত জ্ঞানী গুণীরা, পৃথিবীর বুদ্ধিজীবীরা, পৃথিবীর জমিনে প্রজাপতি হয়ে বেঁচে থাকার কোনো দরকার নাই। কারণ প্রজাপতি সুন্দর, সবাই ভালো বলে, সবাই আদর করে, সবাই সৌন্দর্য প্রকাশ করে, কিন্তু প্রজাপতি দিয়ে কোনো উপকার হয় না, লাভ হয় না, লস হয় না, এটা দিয়ে কোনো কাজ হয় না। কিন্তু মৌমাছি ক্ষতি করে সময় মতো। কিন্তু মৌমাছির পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন ঔষধ রেখেছেন, পৃথিবীর জমিনে যদি তুমি অসুস্থ হয়ে যাও, দুইটা জিনিস রেখেছেন। এইটা হলো এমন মহা প্রতিষেধক, যেই প্রতিষেধক মধু পান করলে আর ডাক্তারের কাছে যেতে হয় না। তুমি মৌমাছি হও, প্রয়োজনে ফুল ফুটে আজ দেখা তোমার মানুষকে কামড়াইয়া সাইজ করো না। বুঝেন নাই? মানুষের উপরে জুলুম করো না, মৌমাছি জুলুম করে না। তার মধুকে রাখার জন্য, তার সে আমানত আল্লাহর পক্ষ থেকে রাখার জন্য যখন দেখে পরিস্থিতি খারাপ, তখন আক্রমণ করে। মৌচাকের নিচ দিয়ে বৈজ্ঞানিক আলোচনা করতে গেলে অন্যদিন করবে ইনশাআল্লাহ। একটু বলে যাই, মৌচাকের নিচে দেখবেন প্রতিদিন 4, 6, 8, 10টা মৌমাছি মরা পরে আছে। একদিন কি জিজ্ঞাসা করছেন যে এগুলো মরা কেন? আপনার তো টাইম নাই, আপনি জানেন না। আল্লাহ যে আপনি ওই যে বলছেন আল্লাহ দয়ার সাগর, কি যে দয়ার সাগর, বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে 8, 10টা মৌমাছি দেখবেন প্রতিদিন মরা পাওয়া যায়। কেন? বাসাটা নিয়ন্ত্রণ করে রানী। কে নিয়ন্ত্রণ করে? রানী নিয়ন্ত্রণ করে। ওই রানীকে গাঁট দেয়, রানী নিয়োজিত করে রেখেছে বাংলাদেশ সরকার। যেমন ওই যে পুলিশ, আর্মি, বিডিআর, সিআইডি, এনএসআই, এসবি রাখছে না, ঠিক ওই রানী আবার নিয়ন্ত্রণ করে রেখেছে। এইবার যারা মধু সংগ্রহ করবে তাদের পিছনে আবার মারফতুল লাইনের সিআইডি লাগাই দিচ্ছে। দেখো, আমার বান্দার জন্য যে মধু আনবে, আমার বান্দার রোগের প্রতিষেধক আনবে, দেখো সে কি পবিত্র জায়গা থেকে আনে না অপবিত্র জায়গা থেকে আনে। ওই সিআইডি পিছে পিছে যায়। সে তো মনে করেন সরিষা ফুলের মধু আনে না। অনেক বাটপার আছে কিছু, আমার তো আসে না, কিছু বাটপার মুসলমান আগে বলছি রাসূলকে ভালোবাসা দাঁড়িয়ে রাখে না, এরকম আইতে আছে, কিন্তু চিন্তা করেন না। এখন এরকম বাটপার কিছু আছে, গরুর প্রস্রাব, মানুষের প্রস্রাব, পায়খানা বা এরকম নোংরা থাকা ডাস্টবিন থেকে তার ওই রস সংগ্রহ করে নিয়ে আসতে চায়। তখন ওই মারফতের যারা দায়িত্বশীল সিকিউরিটি গার্ড, ওই যে সিআইডি লোক আছে লাগানো, দৌড়ে ওইটা আসার আগে রানীর কাছে মেসেজ দিয়ে যায়, রানী মশাই খবর আছে। কি খবর? ওই যে ওই স্টলে বৈশা আপনার বিরুদ্ধে কথা বলছে, ক্ষমতা থাকতে